আমি তো উদ্যোক্তা হব, আমি তো শিখেছি এখানে উদ্যোক্তা বিষয়ে যে স্যার যে সেশনগুলো করে একজন রিয়েল উদ্যোক্তা হওয়ার জন্য। আমি যদি অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ করি আমার তো সেই উদ্যোক্তা ফিলটা আসবে না। আমাকে উদ্যোক্তা হওয়ার জন্য আমার নিজস্ব পণ্য কিভাবে তৈরি করতে হবে আমি সেটা নিয়ে ফোকাস করব। শুরু করে দিলাম। অফলাইনে তো টেইলরিং চলেই, অনলাইনে কিভাবে টেইলরিংটা প্রসার করা যায়, এটা একটা আমার কাছে তখন মনে হয়েছে 1.5 বছর আগে একটা ইউনিক বিষয়। যে শুধু চট্টগ্রাম থেকে একজন আমাকে বললো, আপা আমাকে 40 সাইজের একটা ব্লাউজ বানাই দেন, কিংবা পেটিকুট, কিংবা এই টাইপের এই সাইজের আমার একটা কুর্তি লাগবে, এই সাইজের আমার একটা পাঞ্জাবি লাগবে। তখন এই রিস্কটা আমি নিয়েছি যে না, আমি মেজারমেন্ট একটা বক্স তৈরি করেছি, মেসেঞ্জারে পাঠিয়ে দিয়ে ওনারা ওই বক্সটা ফিল আপ করে দিলে আমি পাঠিয়ে দিয়েছি। খুব সাহস নিয়ে, মানে যে বলা চলে মানুষ যখন একটা বিষয় অজানা, সে সাগরে ঝাঁপ দিচ্ছে, এটা কুল কিনারা, তাকে কেউ বাঁচাতে আসবে কিনা, ওরকম একটা পরিস্থিতি আমি বিজনেস শুরু করেছি। তারপর মাশাআল্লাহ কয়েকটা প্রোডাক্ট আশেপাশে দেওয়ার পর, প্রথম একটা প্রোডাক্ট আমার মনে আছে ঢাকা মোহাম্মদপুরে আমি প্রথম দিয়েছি। ওই ভাইয়া বলেছে, আপা আপনার পাঞ্জাবি বানানো অনেক সুন্দর হয়েছে। এই আমার সাহস শুরু হয়েছে যে না, আমি পারবো। তারপর থেকে শুরু করে শুধু পাঞ্জাবি না, আমি নিজ হাতে লেহেঙ্গা, গাউন, সব ধরনের মেয়েদের অল টাইপ অফ ডিজাইনার পোশাক আমি তৈরি করতে। এটা কি আপনার বানানো? জি জি, এটা আমার ব্র্যান্ডের। অসাধারণ, জি খুবই সুন্দর মাশাআল্লাহ। এবং হাতের কাজ, হাতের কাজ। সো এরকম কাজ জানেন আপনি? শুধু এরকম না, আমার কাজের মধ্যে আমি প্রসার করেছি মসলিন থেকে শুরু করে সেমি মসলিন, সিল্ক, যে কোনো কাপড়ের মধ্যে হ্যান্ড পেইন্ট। এরকম গুণী মেয়েটা কেন ঘুমিয়েছিল? এই যে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য ওরকম কোনো ম্যান্টর ছিল না,